পুঁথিকার তিনিও দেখছেন, তিনিও এই দৃশ্য দেখেছেন, তিনিও লিখছেন, তদুপরি শ্রীপ্রভুর বাৎসল্য সঞ্চার, সম্বোধিয়া ডাকিতেন গোপাল আমার, রাখাল বিহনে যেন গাভী বৎস হারা, হইল রাখাল দুটি নয়নের তারা। মরি কি মধুর খেলা কি কহিতে পারি, সাঙ্গপাঙ্গ সহলীলা নরদেহ ধরি, নূতন সম্পর্ক নয় আপ্তগণ শনে, চিরকাল বাঁধা নাচিনালে কে বাঁচিনে। রাখালের সঙ্গে ঠাকুরের এই যে সম্পর্ক, সেই সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যেন রাখাল হয়ে উঠেছিলেন তার দুটি নয়নের তারা। আর এই লীলা কি মধুর, যে চিনতে চায় সেই কেবল এই নিত্য লীলা চেনার জন্যে সাধনা করতে পারে। কথামৃতে মাস্টার মশাই তিনিও এর দৃষ্টান্ত উল্লেখ করেছেন। অনেক দৃষ্টান্ত আছে, আমরা দুদিনের ঘটনা বলতে পারি। 1883 9ই মার্চের কথা কথামৃতকার লিখছেন, ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। আরেক দিনের কথা, ওই 1883 29শে মার্চ মাস্টারমশাই বলছেন, একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন। গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। রাখালকে দেখে ঠাকুরের এই যে অপূর্ব বাৎসল্য ভাব, সেই ভাবের বর্ণনা দিচ্ছেন। এইভাবেই সেই সময়ে শ্রীরামকৃষ্ণের কাছাকাছি যারা ছিলেন, এদের দুজনকেই যারা দেখেছিলেন, সেই সৌভাগ্যবান মানুষেরা। কয়েকটি ঘটনাও এক্ষেত্রে উল্লেখ করার মতন। এই ঘটনাটিও 1883 29শে মার্চের ঘটনা। রাখালের কিছু একটা শরীর খারাপ হয়েছে। এই শরীর খারাপ, রাখালের শরীর খারাপ দেখেই ঠাকুর একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। যাকে পাচ্ছেন সামনে তাকেই বলছেন রাখালের শরীর খারাপ কি হবে। ভক্তরা এসেছেন, ভক্তদের বলছেন, আচ্ছা সোডা খেলে কি ভালো হয় গা, কি হবে বাপু। তারপর তাতেও তার তুষ্টি নেই, বলছেন রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। আবার কখনো জগন্নাথের কাছে জগন্মাতার কাছে প্রার্থনা করছেন। অন্য সময়েও দেখা গেছে রাখালের শরীর খারাপ হলে ঠাকুর যে কি করবেন তার স্থির থাকতো না। কখনো মা চণ্ডীর কাছে, কখনো মা সিদ্ধেশ্বরীর কাছে রাখালের মঙ্গল কামনায় মানত করতেন পর্যন্ত। আরেকবারের ঘটনা, এটিও অতি পরিচিত, বাৎসল্য লীলার অপূর্ব দৃষ্টান্ত। আপনারা জানেন এই বিখ্যাত ঘটনা। রাখালের একদিন খিদে পেয়েছে, তা ঠাকুর গঙ্গার, যেই শুনেছেন ঠাকুর গঙ্গার ধারে গিয়ে চিৎকার করে ডাকছেন, ও গৌরদাসী আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে। ঠাকুর সত্য সংকল্প পুরুষ, অদ্ভুত। খানিকক্ষণ পরে সত্যিই দেখা গেল একটা নৌকা করে বলরামবাবু এবং গৌরদাসী আরও অনেকে রসগোল্লা নিয়ে এসে হাজির। আর ঠাকুরের কি আনন্দ, তিনি সবার মধ্যেই চিৎকার করে আবার রাখালকে ডাকছেন, ওরে আয় না রে, রসগোল্লা এনেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখালের খুব প্রেস্টিজে লেগেছে। সে বলছে যে আপনি অমন করে সকালের সামনে খিদে পেয়েছে বললেন কেন? ঠাকুরের উত্তর, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি, তা বলার দোষ কি? এক অপূর্ব বাৎসল্য লীলার দৃষ্টান্ত।
নিজেদের মধ্যে সম্পর্ক, বাৎসল্য রসের সম্পর্ক কত কাছের হলে, কত সরল হলে, কত অপাপবিদ্ধ হলে এমনভাবে বলা যায়, অভিমানও করা যায়। আমাদের মনে পড়ে যায় কৃষ্ণ যশোদা গোপাল বালক কৃষ্ণের যে সম্পর্কের কথা আপনারা অনেকেই জানেন। অতি পরিচিত বৈষ্ণব সাহিত্যে এই সম্পর্ক বর্ণিত হয়েছে যে বালক যশোদা এসেছে, তা এসেই ধরতে পেরেছে যে বালক কৃষ্ণ সেদিন ননি খেয়েছে। হ্যাঁ, তা ননি যদিও মুখটুক মুছে ফেলেছে, কিন্তু ননি খেয়েছে বুঝতে পেরেছেন। তা যশোদা সঙ্গে সঙ্গে কি করেছেন না, এ তো আর সামলাতে পারা যাচ্ছে না, ও তো খালি ননি চুরি করে খাচ্ছে। সুতরাং যশোদা করেছেন কি, তাকে নিয়ে বেঁধে একটা মানে কি আর ঘরে আর কি থাকবে, গরু বাঁধার দড়ি ছিল, সেই দড়ি দিয়েই বেঁধে রেখে দিয়েছেন যাতে সে আর পালাতে না পারে, আবার ননি না খেয়ে নেয়। কিছুক্ষণ পরে নন্দ এসেছেন। তা বালক কৃষ্ণের প্রচণ্ড অভিমান হয়েছে। সে তখন রাজা নন্দের কাছে মা যশোদার নামে নালিশ করছে, বলছেন যে দেখো যশোদা আমার মা আমার সঙ্গে কিরকম আচরণ করছে, তো একবার চোখের সামনে দেখো। তা নন্দ বলছে কি হয়েছে? বলে কি হয়েছে মানে কি, আমি ননি খাইনি, বলাই খায় আছে ননি, মিছা চোর বলে রানী ভালো মন্দ না করি বিচার। আমি তো ননিটা খাইনি, বলাই খেয়েছে আর আমাকে চোর বলছে। আচ্ছা সেটা হলেও হতো, তারপরে কি করেছে না, আমাকে এইরকম গরু বাঁধার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, এবং দেখো এই আহিরি রমণী যত দাঁড়াইয়া হাসে কত। হ্যাঁ, আর আমাকে দেখে দেখে এই আহিরি রমণীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মানে আমার প্রেস্টিজটা একেবারে গেল। সুতরাং সে প্রতিজ্ঞা করছে এ দুঃখে যমুনা হব পার, হ্যাঁ আর এখানে থাকবো না, যমুনা পার হয়ে চলে যাব। সেই যে বাৎসল্য লীলার অপূর্ব একটি অনুপম একটি ছবি, সে ছবির পুনরভিনয় ঘটছে এই দক্ষিণেশ্বরে এবারে, এই যুগে। বৃন্দাবনের সেই অপূর্ব ছবি আমরা পড়ি, কল্পনায় অনুভব করি, এবার তা প্রত্যক্ষ দর্শন করা গেছে ঠাকুর আর রাখালের মধ্যে।